আবারও আন্তর্জাতিক সীমানা পার হওয়ার সময় বিএসএফের জওয়ানদের হাতে আটক ৩ বাংলাদেশি নাগরিক ও ১ ভারতীয়। জানা যায়, ধর্মনগরের মালাকার বস্তিতে অবস্থানরত ৯৭ নং বিএসএফ ব্যাটালিয়নের কাছে গোপন সূত্রে খবর আসে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং এলাকার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুংনাং বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকায় রাকেশ মালাকারের বাড়িতে একজন পুরুষ ও দুজন যুবতী আশ্রয় নিয়েছে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে। এই ঘটনার খবর পেয়ে বিএসএফের জওয়ানরা উক্ত এলাকায় অভিযান চালায় এবং রাকেশ মালাকারের বাড়ি থেকে রাকেশ মালাকার ও বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আশ্রয় নেওয়া ৩ জন বাংলাদেশি নাগরিকদের আটক করে বিএসএফের জওয়ানরা। ধৃতদের নাম ৪৭ বর্ষীয় মুরলী দুর্গা মল্লিক, বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন গোবিন্দগঞ্জে। ওনার বড় মেয়ের নাম বৃষ্টি মালাকার, বয়স ২৫, স্বামীর নাম বিকাশ মালাকার, বাড়ি সিলেট জেলার লালবাজারে। ছোট মেয়ের নাম সৃষ্টি মল্লিক, বয়স ১৮, পিতা মুরলী দুর্গা মল্লিক, বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন গোবিন্দগঞ্জে। সেই সাথে আটক করা হয় বাড়ি মালিক রাকেশ মালাকারকেও। জানা যায়, তারা চিকিৎসার জন্য দালাল মারফত ভারতে প্রবেশ করে বেঙ্গালুরে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে চিকিৎসা শেষ করে পুনরায় দালাল মারফত ভারত থেকে বাংলাদেশ যাবার সময় শ্রীপুর এলাকার বুংনাং বাজার সংলগ্ন এলাকা থেকে বিএসএফের জওয়ানদের হাতে আটক হয় তারা। এরপর বিএসএফের জওয়ানরা রাকেশ মালাকার সহ ৩ বাংলাদেশি নাগরিকদের মালাকার বস্তি বিওপিতে নিয়ে আসে। পরবর্তীতে বিওপি থেকে তাদের ৫ই মার্চ বুধবার ধর্মনগর থানায় নিয়ে আসা হয় এবং বিএসএফের জওয়ানরা ধর্মনগর থানার পুলিশের হাতে তাদের তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বর্তমানে তারা ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। ৫ই মার্চ বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ এক সাক্ষাৎকারে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বললেন মুরলী দুর্গা মল্লিক। এইখানে এসসি বেড়াতে আমার একটা মেয়েকে বাংলাদেশ পাঠাবো, এই মেয়েটাকে বাংলাদেশে বিয়ে দিয়েছি। আর আমি এখানকারই, আমার টোটাল আইডেন্টি সব এখানকারই, আমি ইন্ডিয়ান। শুধু মেয়েটা রাগ পাওয়া হয়েছে, এই মেয়েটাকে আমার বাংলাদেশে দিয়ে দিয়েছি, বড় মেয়েটা। আমার বাসা কোথায়? ইন্ডিয়ান। আমার বাসা কলকাতা। কলকাতা। আমার নাম মুরলী দুর্গা মল্লিক। ওনার নাম কি? ওর নাম রাকেশ মালাকার। ওনার বাসা কোথায়? ওনার বাসা এখানে বুংনাং। বুংনাং? শ্রীপুর। বাবার বাসা এক জায়গায়, ছেলের বাসা। ওনার সাথে আমার ধর্মস্থ সম্পর্ক, ধর্মস্থ বাবা বানিয়েছি ওনাকে। আমার মা বাবা নেই, তাই আমি আজকে বহু বছর ধরে ধর্মস্থ বাবা বানিয়েছি, ওনার বাড়িতে আসি যাই। এই মেয়েটাকে আমার মানে বিয়ে দিয়েছি সেই দেশে, এই কারণে এই মেয়েটাকে সেই দেশে পাঠাবো। আপনাকে যে আপনি যে ফৌজরা যে ধরলো, কেন ধরলো? কেন এইটাই মানে আমরা অ্যাকচুয়ালি আমরা ওনার বাড়িতে এসেছিলাম, যেহেতু ওনার সাথে আমার আত্মীয়, ওনার সাথে এসেছিলাম। এইখান থেকে সেই পারে আমাদেরকে দালাল ঠিক করে দিয়েছিল। সেই পারে মানে আপনি কি মানে জানেন যে এই পাশ থেকে আন্তর্জাতিক বর্ডারটা ক্রস করার জন্য বৈধ পাসপোর্ট দরকার? জানতাম না। আমার জামাই তো সেই দেশে, মানে মেয়ের জামাই সেই দেশে, মেয়ের জামাই একটা যোগাযোগ করিয়ে দিয়েছিল। আর সেই লোকটা আমাকে ফোন করে বলছিল এখানে আসো। কত দিয়ে ঠিক হয়েছিল দালালকে? দালালকে ঠিক হয়েছিল সেই পাশে আমার ৬,০০০ টাকা। আচ্ছা, ৬,০০০ টাকায় ফাইনাল হয়েছে। দালাল কি ভারতের না বাংলাদেশে? বাংলাদেশে। কি নাম রয়েছে দালালের? নজরুল।